নমস্কার, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আমি অভিনেতা বিধান দাস আপনাকে স্বাগত জানাই। বন্ধু, মনে রাখবেন, এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আমরা সকলেই অভিনয় করি, কিন্তু সকলের অভিনয় বা সব অভিনেতার অভিনয় দর্শকের মনে আলাদা করে দাগ কাটে না বা দর্শকের হৃদয় ছুঁয়ে যায় না। কেন? খারাপ অভিনয়। আমি কখনোই কোনো অভিনেতাকে খারাপ অভিনেতা বলি না, তার কারণ অভিনয় একটি অত্যন্ত কঠিন জিনিস। সেটা যিনি করতে পারেন অবশ্যই তিনি একটি বড় কাজ করছেন। সুতরাং খারাপ অভিনেতা বলবো না, আমি বলবো অ্যাভারেজ অভিনেতা। আর আপনারা খুব ভালো করেই জানেন যে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই। আপনাকে যদি নজরে পড়তে হয়, আপনাকে যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয়, তাহলে অ্যাবাভ অ্যাভারেজ হতে হয়, অর্থাৎ অভিনেতা নয়, ভালো অভিনেতা হয়ে উঠতে হয়। এবার আপনাকে অভিনেতা থেকে ভালো অভিনেতা হয়ে উঠতে গেলে কি করতে হবে, কিভাবে করতে হবে, তার উপরে এই চ্যানেলে আগে থেকেই অনেকগুলো ভিডিও করা আছে, তাই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব না, আমি শুধুমাত্র ছুঁয়ে যাব। বন্ধু, আপনাকে ভালো অভিনেতা হয়ে উঠতে গেলে দম বাড়াতে হবে, আপনাকে মডুলেশনের উপরে চর্চা করতে হবে, আপনাকে এক্সপ্রেশনের উপরে কাজ করতে হবে, আপনাকে ক্যারেক্টারাইজেশন শিখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করতে হবে, আপনাকে ইম্প্রোভাইজেশন, অবজারভেশন, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন এগুলোর উপরে আলাদা আলাদাভাবে চর্চা করতে হবে। এই চ্যানেলে এই সমস্ত বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও করা আছে, সেগুলো দেখুন এবং চর্চা করুন। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি মোটামুটি রপ্ত করতে পারেন, হ্যাঁ বন্ধু, মোটামুটি রপ্ত করতে পারেন, তাহলে অ্যাভারেজ অভিনেতা থেকে খুব সহজেই ভালো নয়, খুব ভালো অভিনেতা হয়ে উঠতে পারবেন। বিষয়টা কি? সাবটেক্সট। হ্যাঁ বন্ধু, সাবটেক্সট। আমি প্রথমে সাবটেক্সট বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি, তারপরে আমি আলোচনা করব কিভাবে আপনি সাবটেক্সট নিয়ে চর্চা করে খুব সহজেই আপনি একজন ভালো অভিনেতা হয়ে উঠবেন। সাবটেক্সট বুঝতে গেলে আগে আপনাকে বুঝতে হবে টেক্সট। টেক্সট কি? যেটা আপনাকে দেওয়া হয়, অর্থাৎ অভিনয় করতে গেলে আপনাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়, যেটা লেখা আছে, যেটা আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে টেক্সট। আর সাবটেক্সট কি? সাবটেক্সট হচ্ছে যেগুলো লেখা নেই, অর্থাৎ আপনাকে যে টেক্সটটা দেওয়া হয়েছে তার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে আছে যেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। সেগুলো কিন্তু আপনি বলবেন না, বলবেন আপনি টেক্সট, কিন্তু টেক্সট বলার সময় সেই লুকোনো কথাগুলো আপনার চোখে মুখে, আপনার গলায় ফুটে বেরোতে হবে। সেটা হচ্ছে সাবটেক্সট। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো খুব সহজেই বোঝাতে পারব। ধরুন আপনাকে একটা টেক্সট বা সংলাপ দেওয়া হয়েছে, যেখানে আপনি ফোনে কথা বলছেন। আপনার সংলাপ হচ্ছে, তুমি বলেছিলে আমাকে একদিন না দেখলে তুমি অন্ধ হয়ে যাবে, আমাকে ছাড়া নাকি তুমি একদিনও বাঁচবে না। গত 3 বছর আমাদের দেখা হয়নি, তুমি যে দিব্যি বেঁচে আছো সে তো বুঝতেই পারছি, কিন্তু অন্ধ হয়ে গেছো কিনা সেটা জানতে খুব ইচ্ছে করে। ধরে নিন এটা আপনার সংলাপ, এটা হলো টেক্সট। এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো আপনাকে বলতে হবে। এই কথাগুলোর মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেগুলো লেখা নেই, আপনাকে সেই লেখাটা খুঁজে বার করতে হবে, সেটা হলো সাবটেক্সট। এবার আপনি যদি এই টেক্সটটাকে বারবার পড়েন, তাহলে আপনি এই টেক্সটটার গভীরে ঢুকতে পারবেন। আর যত গভীরে ঢুকতে পারবেন, তত এই টেক্সটের মধ্যে না লেখা সাবটেক্সটগুলো আপনি খুঁজে পাবেন। আর এই সাবটেক্সটগুলো যত আপনি খুঁজে পাবেন, তত আপনার অভিনয় উন্নত থেকে উন্নততর হয়ে উঠবে। এবার কি সাবটেক্সট খুঁজে পাচ্ছেন? বন্ধু, ভালো করে মন দিয়ে পড়ে দেখুন, এই টেক্সটটার মধ্যে যন্ত্রণা খুঁজে পাবেন, অর্থাৎ যন্ত্রণা এই টেক্সটের একটা সাবটেক্সট। এই টেক্সটটার মধ্যে আপনি অভিমান খুঁজে পাবেন, সেটাও একটা সাবটেক্সট। এবং আরো মন দিয়ে পড়লে বুঝতে পারবেন যে এই টেক্সটের মধ্যে আপনার অভিমানটা যন্ত্রণাকে ছাপিয়ে প্রকট হয়ে উঠেছে। এবার এই সাবটেক্সটটা মাথায় রেখে যদি আপনি এই টেক্সটটাকে অভিনয় করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি অ্যাভারেজ অভিনেতা থেকে হয়ে ওঠেন অ্যাবাভ অ্যাভারেজ অভিনেতা। এক কথায় আপনি হয়ে ওঠেন অসাধারণ অভিনেতা। এই টেক্সটটা আপনি যদি কোনো রকম সাবটেক্সট না ভেবে অভিনয় করেন, তাহলে আপনার অভিনয়টা ফ্ল্যাট অ্যাভারেজ অভিনয় হয়ে যায়। অর্থাৎ আপনাকে ফোনে বলতে বলেছে, আপনি কানে একটা ফোন নিলেন আর আপনি সংলাপটা বলে দিলেন। তুমি বলেছিলে আমাকে একদিন না দেখলে তুমি অন্ধ হয়ে যাবে, তুমি বলেছিলে আমাকে ছাড়া একদিনও বাঁচবে না, গত 3 বছর আমাদের দেখা হয়নি।
তুমি যে দিব্যি বেঁচে আছো সেটা বুঝতে পারছি, কিন্তু অন্ধ হয়ে গেছো কিনা সেটা জানতে খুব ইচ্ছে করে। বন্ধু, এই অভিনয়টা মানুষের হৃদয় ছোঁয় না। এবার এই টেক্সটটা বলার সময় যদি আপনি এর সঙ্গে সাবটেক্সটটা জুড়ে নেন, অর্থাৎ সংলাপটা বলার সময় যদি সাবটেক্সটটা, যন্ত্রণাটা, অভিমানটা আপনার মনের মধ্যে চলতে থাকে, তাহলে এই অভিনয়টাই অনেকটা এরকম হতে পারে। তুমি বলেছিলে আমাকে একদিন না দেখলে তুমি নাকি অন্ধ হয়ে যাবে, আমাকে ছাড়া তুমি নাকি একটা দিনও বাঁচতে পারবে না। গত 3 বছর আমাদের দেখা হয়নি। তুমি যে দিব্যি বেঁচে আছো সে তো বুঝতেই পারছি, তবে অন্ধ হয়ে গেছো কিনা সেটা জানতে খুব ইচ্ছে করে। বন্ধু, আপনি যদি এই টেক্সটটার সঙ্গে শুধু এই সাবটেক্সটটা অর্থাৎ যন্ত্রণার অভিমানটা জুড়ে দেন, তাহলেই আপনার অভিনয় হয়ে ওঠে অসাধারণ, অনবদ্য। আপনি খুব সাধারণ অ্যাভারেজ একজন অভিনেতা থেকে হয়ে ওঠেন অসাধারণ একজন অভিনেতা। আপনি চাইলে এভাবেও বলতে পারেন, তুমি বলেছিলে আমাকে একদিন না দেখলে তুমি নাকি অন্ধ হয়ে যাবে, আমাকে ছাড়া তুমি নাকি একটি দিনও বাঁচতে পারবে না। গত 3 বছর আমাদের দেখা হয়নি। তুমি যে দিব্যি বেঁচে আছো সে তো বুঝতেই পারছি, তবে অন্ধ হয়ে গেছো কিনা সেটা জানতে খুব ইচ্ছে করে। বন্ধু, এইভাবে আপনি যদি কোনো টেক্সট পাওয়ার পরে সেটা বারবার পড়েন, মুখস্থ করার জন্য নয়, বোঝার জন্য, সাবটেক্সট খুঁজে বার করার জন্য, আপনি যদি বারবার পড়েন এবং একটা একটা করে সাবটেক্সট খুঁজে বার করতে পারেন, তাহলে কোন সংলাপ কি করে বলতে হবে সেটা আর আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার অভিনয় হয়ে ওঠে একদম সাবলীল এবং জীবন্ত। আজকের এই ভিডিওটা যদি আপনার অভিনয়কে বিন্দুমাত্র উন্নত করতে সাহায্য করে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।